কাজী ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে। কি আছে কেন? আরে ভাইয়া কি বলেছে সেটা শোনার জন্য। তোমার ইচ্ছা করেন? শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ, আমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা। জি অবশ্যই। বাংলা ট্রিপিক্যাল ডায়লগস। বেরো। কি রে, তোরা দুজন আমার হাটের নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারাতে সাংসারিক আলাপই করবেন, তাই দিতে আমাকে নিয়ে এসেছে। ভাইয়া শোন, আজকে না তোদের বাসর রাত, আজকে দিলাম তো তুই রোম্যান্স কর তোর রুম থেকে। দেবর বাবু যান, আপনার ভাইকে দেখতেছি, আমি তো আছি নাকি? অল দ্য বেস্ট ভাবি। চলো চলো চলো। ভাই কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ভাই। নতুন বিয়ে করলেন, ভাবিকে নিয়ে তো গেলেন না। আপনি কিছু বলতে কিছু নাই? মাথার উপর পানামো ছায়াটা নাই, আর আমি তো পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেদের তো সলাপ থাকতে হয় না, সবটাই বিলাসিতা। ভাই এই যুগে আর মতন মানুষ হয়নি। আর শুনেন ভাই, একটু নিজের জন্য বাঁচেন। ইনশাআল্লাহ। জানো মা, এই বাড়িটা শুধু বাড়ি না, তোমার শ্বশুরের ইমোশন। মানে ওনার খুব স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি, উনি সারা জীবন কষ্ট করে বাড়িটা বানিয়েছে। জি বলে। নাম্বারটা বিক্রি করবেন দেখতে আসছি। কে বলেছে বাড়ি বিক্রি করবো? আপনার তো অনেকটা লোন নেওয়া আছে, ব্যাংক তো নিলে উঠাবে আপনাদের বাড়ি, তার চেয়ে ভালো করে দিন। আমাদের সমস্যা আমরা মেটাবো, আপনি এখন আসতে পারেন। মা, এত টাকা লোন? 20 লক্ষ টাকা। এত টাকা নিয়েছিলেন কেন? মাগো, তোমার শ্বশুর যখন মারা যান তখন ওরা খুব ছোট ছোট ছিল, টাকা পয়সা ছিল না। ওদের বড় করা, লেখাপড়া, সংসার চালানো, আমার চিকিৎসা, তারপর উপায় না পেয়ে ব্যাংকের কাছে বলক রাখি। মা একটা কথা বলি, তুমি বাড়িটা বিক্রি করে দাও। কি বলছো এসব? তুমি যাও এখান থেকে। মা, তোমার কথা কষ্ট পেন না। ও জানে না বাড়ির জন্য ওর বাবা জীবন দিয়েছে। আবার জীবন দিয়েছে? হ্যাঁ মা। দেখুন যাবে স্যার, আগেও বলেছি বলছি, এই বাড়ি আমি বিক্রি করবো না। আপনার জীবনের প্রতি কোনো আয়া নেই? না। তাহলে জীবনটাই দেয়। আমি বাড়ি বিক্রি করবো না। মা মা আমার ভুল হয়ে গেছে মা, আমি সিরিয়াসলি বলতে চাইনি মা। বাবা, তুই তো শুধু তোর জন্য বেঁচে আছি। তোরা এই বাড়িতে হাসবি, খেলবি, ভালো থাকবি। আমি যেন দেখে মরে যেতে পারি। ঠিক আছে, তুমি চিন্তা করো না।